আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ছোট্ট মনিদের জন্য একটি বর্ণের পরিচয় সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য নিয়ে এসেছি। তো আশা করি এটা ছোট্ট শিশুদের জন্য অনেক কাজে লাগবে। যেমন ইংলিশ লেটারের বা বর্ণের এর পরিচয়। ইংলিশ মানে বর্ণমালা এবং বাংলা বর্ণমালা আলাদা আলাদা করে আমরা এখানে পরিচয়গুলো দিয়েছি। ইংলিশ লেটার 26, ভাওয়েল 5, এ ই আই ও ইউ। আমরা জানি যে ভাওয়েল ছাড়া কোনো শব্দ উচ্চারিত হয় না, কনসোনেন্ট 21টি, কিন্তু সেমি ভাওয়েল কেন? এই সেমি ভাওয়েল না থাকলে শুধু ভাওয়েল কভার করতে পারে না। আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে ভাওয়েল লেস একটা ওয়ার্ড কি, যেমন ক্রাই মানে ফ্লাই, ক্রাই, এগুলোর মধ্যে ভাওয়াল নাই, কিন্তু এই যে সেমি ভাওয়াল আছে, সেমি ভাওয়ালটা যখন ওয়ার্ডের শেষে এবং মাঝে থাকে তখন সেটা ভাওয়ালের কাজ করে এবং প্রথমে থাকলে সেটা কনসোনেন্টের কাজ করে। যেমন ইউ, ইউ এখানে কনসোনেন্ট হিসেবে ব্যবহার হয়েছে। এই ইউটা কনসোনেন্ট, কিন্তু এই ওয়াইটা ভাওয়েল হিসেবে কাজ করতেছে। বাংলা বর্ণমালা 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। অনেক সময় দেখা যাচ্ছে বড় ক্লাসের স্টুডেন্টদেরকেও হুট করে জিজ্ঞেস করলে বাংলা বর্ণমালা কয়টি, স্বরবর্ণ কয়টি, ব্যঞ্জন, তারা দেখা যায় আলাদা হয়, এটা মনে রাখতে চায় না। অবশ্যই এটা আমাদের মনে রাখা প্রয়োজন। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, এটা একেবারেই ভুলে যায়। মেজরিটি পার্সেন্ট স্টুডেন্টস ক্লাস 9-10 উঠলে এরা ভুলে যায় যে এটা আর প্রয়োজন নেই। কিন্তু আমাদের মনে না রাখলে পরবর্তীতে বাংলা খুঁটিনাটি গ্রামার গুলাতে আমাদের বিপদে পড়তে হয়। মাত্রাযুক্ত বর্ণ, এই মাত্রাযুক্ত বর্ণগুলা বিভিন্ন পরীক্ষায় আসে। যেমন 9-10 মানে বাংলা দ্বিতীয়র নৈবিত্তিক প্রশ্নের মধ্যে আসে যে মাত্রাযুক্ত বর্ণ কয়টি, মাত্রাহীন বর্ণ কয়টি, অর্ধমাত্রা বা এই বর্ণটা মানে কোন ধ্বনির আওতাভুক্ত হয়েছে। তো মাত্রাযুক্ত বর্ণ 32টি, মাত্রাহীন 10টি, অর্ধমাত্রা 8টি, টোটাল 50টি বর্ণ হয়। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই ইনফরমেশন গুলো একত্রে কোনো বইয়ে অনেক সময় পাওয়া যায় না। কয়েকটা বই ঘাটলে বা পড়লে অনেক সময় ছোট শিশুদেরকে জিজ্ঞেস করে বসে এই বর্ণ হলো কেন, ওই বর্ণ হলো কেন, এরকম হবে কেন। এখন এই মাত্রা যুক্ত ছাড়া মানে যদি সহজ যদি একটা স্টুডেন্টকে শিক্ষা দেওয়া হয় এবং তার আর লেখার মান সুন্দর করতে সুবিধা হয়। যেমন এটা মাত্রা নেই, কিন্তু এটা উপরে যদি মাত্রা দেওয়া হয় তাহলে এটা তয় তয় হয়ে যায়। এই জন্য দেখা যায় যেমন খাওয়া শব্দটা যদি কোনো স্টুডেন্ট লিখতে যায় তখন উপরে মাত্রা দিয়ে ফেলায়, উপরে মাত্রা দিলে তো সেটা অন্য অর্থ হয়ে যায়, অন্য শব্দ হয়ে যায়। এই জন্য মাত্রাহীন বর্ণ এবং মাত্রাযুক্ত বর্ণ এবং সুন্দরভাবে মাত্রা দিচ্ছে কিনা লেখা শেখানোর সময় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আশা করি এখান থেকে আপনারা একটা ছোট ইনফরমেশন পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।